আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন, চমৎকার ভাবে বানিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে এক নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। কি ফল? তিন ফল, যেটাকে আপনি আমি ডুমুর ফল নামে চিনি। ডুমুর ফল চিনেন তো ইনশাল্লাহ? কে কে চিনেন দেখি? আমি এখনো খাই নাই। এই তিন ফলের আল্লাহ তাআলা শুরুতেই কসম খেয়েছেন। এখন প্রশ্ন হলো, আঙ্গুর ফল আছে, এরপরে আপেল আছে, কমলা আছে, এত কিছু ফল থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম কেন খেলেন? সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আরো জোরে বলেন, জাতীয় ফলের নাম কি? কিন্তু কেউ খাওয়া হয় না, ম্যাক্সিমাম লোকেই কাঁঠাল খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন তিন ফলের শপথ, ডুমুর ফলের শপথ, মুফাসসিরিনে কেরাম এই শব্দটার তিনটা তাফসীর করেছেন। কয়টা তাফসীর? তিনটা তাফসীর করেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা তিন শব্দ দিয়ে এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফল দিয়ে তাদেরকে সর্বপ্রথম আপ্যায়ন করবেন, ওই আপ্যায়নের যে ফলটা, ওই ফলের নামেই হলো তিন ফল। তিন ফল দিয়ে আল্লাহ তাআলা, ফলের মধ্য থেকে সর্বপ্রথম তিন ফল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপ্যায়ন করবেন। শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে যে রকম ভাবে জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল, ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে জান্নাতের ভিতরে জাতীয় ফলের নাম হলো এই তিন ফল। সুবহানাল্লাহ। জান্নাতের জাতীয় ফলের নাম কি? আরো জোরে বলেন, তিন ফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তিন ফলের কসম খেয়েছেন। তিন নম্বর হইল, তিন নম্বর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে এই তিন ফলকে সবচাইতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তাহলে জানতে পারলাম, এক নম্বর, জান্নাতের জাতীয় ফলের নাম হলো কি ফল? তিন ফল। দুই নম্বর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফলের মধ্য থেকে সর্বপ্রথম যে ফল দিয়ে আপ্যায়ন করবেন সেটার নাম কি? তিন ফল। এরপরে তিন নম্বর তাফসীর হলো জান্নাতের জাতীয় ফলের নাম কি? তিন ফল। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন ফলের কসম খেয়ে বলতেছেন যে আমি মানব মণ্ডলীকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। وقال رسول الله صلى الله عليه وسلم
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই যেন রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যোগে দেখতে পারি, এইরকম আশা নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে, অশ্রুসিক্ত নয়নে সকলেই দুরূদে ইব্রাহিম পাঠ করছি, সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আমরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে আজকের এই জুমাবারে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে তার শেখানো ভাষায় সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমাবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব আমাদের সকলের পরিচিত একটি সূরা সূরাতুত তিন, যেটিকে আমরা ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন নামে অনেকেই চিনি। এই সূরাটির ব্যাপারে আজকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমলের নিয়তে অপর ভাইয়ের কানে কথাগুলো পৌঁছানোর নিয়তে সকলেই উক্ত কথাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আলোচনা শুরু করার প্রারম্ভেই আজকের এই পবিত্র দিনে, আজকের এই পবিত্র মুহূর্তে, আজকের এই অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু অনেকেই আজকে চিরবিদায় নিয়ে মাটির বুকে ঘুমাচ্ছেন। রব্বে কারীম যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলেই বলি আমিন। পাশাপাশি আমরা যারা মেহনত করছি, সময় দিচ্ছি, ঘাম দিচ্ছি, পরিশ্রম করছি, রব্বে কারীম যেন আমাদের সকলের এই মেহনতগুলাকে, পরিশ্রমগুলাকে পরকালে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে পারা আছে কয়টি? আরো জোরে বলেন, পারা কয়টি? 30টি। তার ভিতরে আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, উক্ত সূরাটি যে পাড়ার ভিতরে অবস্থিত, সেই পাড়াটি হচ্ছে কত নম্বর পাড়া? 30 নম্বর পাড়া। এবং মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সূরার সংখ্যা হচ্ছে 114টি। তো এই সূরাতুত তিন, এটি সিরিয়াল সংখ্যা হলো 95তম সূরা। কত নম্বর সূরা? 95তম সূরা। এবং এই সূরার ভিতরে, এবং এই সূরাটি রব্বে কারীম মক্কায় নাযিল করেছেন। কোথায়? মক্কায় নাযিল করেছেন। এবং এই সূরার ভিতরে শব্দের পরিমাণ হচ্ছে 34টি। কয়টি? 34টি। এবং এই সূরার ভিতরে অক্ষর আছে হলো 169টি। কয়টি? 169টি। আমরা এই সূরাটির যে তাফসীর করব, 3টি ভাগে তাফসীর করব। প্রথম ভাগ হলো আল্লাহ তাআলা এই সূরাটিকে কেন অবতরণ করলেন, অবতরণের প্রেক্ষাপট কি, কারণ কি। 2 নম্বর এই সূরা কেন্দ্রিক কিছু তাফসীর। 3 নম্বর এই সূরার কিছু ফাদায়েল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রথমেই হলো শানে নুজুল। অবতরণের প্রেক্ষাপটকে আরবিতে কি বলা হয়? শানে নুজুল বা সাবাবে নুজুল। আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? মুহতারাম হাজিরিন,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলা কি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন যুবক থাকে তখন তো তাদের শরীরে শক্তির কোনো অভাব নাই, মনে হয় যে একাই সব কিছু করে ফেলবে। কিন্তু প্রত্যেকটা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার কারণে সে সঠিকভাবে চলাচল করতে পারে না, সে সঠিকভাবে কথাও বলতে পারে না, এমনকি সে নিজের খাবারটা পর্যন্ত গ্রহণ করতে পারে না। এই যে বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ যে অচল হয়ে পড়ে, এই অচল মানুষগুলো দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? এই রকম অচল মানুষ বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন। কিছুদিন পরে তো আপনি আমিও অচল হব। তো সাহাবায়ে কেরাম এটাই জিজ্ঞেস করলেন, এই অচল মানুষগুলো দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অচল মানুষের সম্পর্কে, বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার কারণে অকর্মশীল মানুষগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হলো, রাহমাতুল লিল আলামিন তাদেরকে এভাবে বোঝাতে শুরু করলেন কোরআনের ভাষায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় তিনি তাদেরকে এমনভাবে বোঝাতে শুরু করলেন যে, দেখো সাহাবায়ে কেরাম, যে সমস্ত মানুষগুলো বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার কারণে কথা বলতে পারছে না, চলাচল করতে পারছে না, নিজের খাবারটা পর্যন্ত গ্রহণ করতে পারছে না, ওই সমস্ত মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখন তাদেরকে মাটির বুকে দাফন করা হবে। আবার সেই মাটি থেকে কিয়ামতের দিন তাদেরকে পুনরুত্থিত করা হবে। এবং যখন তাদেরকে পুনরুত্থিত করা হবে, এখন তো চলাচল করতে পারে না, বার্ধক্যে উপনীত, খাবারও গ্রহণ করতে পারে না, কিন্তু হাসরের ময়দানে ওই সমস্ত অকর্মশীল মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পুনরুত্থিত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণরূপে 33 বছরের যুবক বানাইয়া পুনরুত্থিত করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে যিনি পুনরুত্থিত করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবায়ে কেরামকে নবীজি যখন এভাবে বুঝালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি তো তাদেরকে এভাবে বোঝাচ্ছেন, আপনার তাদেরকে এভাবে বোঝানোর আর দরকার নাই। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 95তম সূরা সূরাতুত তিন নাজিল করে দিয়ে আমি ওই সমস্ত সাহাবায়ে কেরামের জবাব প্রদান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল ইনসান। নাম কি? সূরাতুল ইনসান, মানে কি? মানুষের সূরা। এই সূরার ভিতরে আয়াতের পরিমাণ হচ্ছে 8টা আয়াত আছে। কয়টা আয়াত? 8টা আয়াত বিশিষ্ট এই সূরাটার নাম হলো সূরাতুত তিন। 1 নম্বরেই হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা যে মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা একে একে 4টি কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এই জন্য কসম কয়টি খেয়েছেন?
যে কোনো কথাকে মজবুত করার জন্য, কথার কথা আমার কথাটাকে শক্তিশালী করার জন্য, ভাই আল্লাহর কসম করে বিশ্বাস কর, আল্লাহর কসম, এইরকম ভাবে বলি কি বলি না? এইরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন, চমৎকার ভাবে বানিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে এক নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। কি ফল? তিন ফল, যেটাকে আপনি আমি ডুমুর ফল নামে চিনি। ডুমুর ফল চিনেন তো ইনশাআল্লাহ? কে কে চিনেন দেখি? আমি এখনো খাই নাই। এই তিন ফলের আল্লাহ তাআলা শুরুতেই কসম খেয়েছেন। এখন প্রশ্ন হলো, আঙ্গুর ফল আছে, এরপরে আপেল আছে, কমলা আছে, এত কিছু ফল থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম কেন খেলেন? সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আরো জোরে বলেন, জাতীয় ফলের নাম কি? কিন্তু কেউ খাওয়া হয় না, ম্যাক্সিমাম লোকেই কাঁঠাল খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন তিন ফলের শপথ, ডুমুর ফলের শপথ, মুফাসসিরিনে কেরাম এই শব্দটার তিনটা তাফসীর করেছেন। কয়টা তাফসীর? তিনটা তাফসীর করেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা তিন শব্দ দিয়ে এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফল দিয়ে তাদেরকে সর্বপ্রথম আপ্যায়ন করবেন, ওই আপ্যায়নের যে ফলটা, ওই ফলের নামেই হলো তিন ফল। তিন ফল দিয়ে আল্লাহ তাআলা ফলের মধ্য থেকে সর্বপ্রথম তিন ফল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপ্যায়ন করবেন। শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে যে রকম ভাবে জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল, ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে জান্নাতের ভিতরে জাতীয় ফলের নাম হলো এই তিন ফল। সুবহানাল্লাহ। জান্নাতের জাতীয় ফলের নাম কি? আরো জোরে বলেন, তিন ফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে তিন ফলের কসম খেয়েছেন। তিন নম্বর হইল, তিন নম্বর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে এই তিন ফলকে সবচাইতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তাহলে জানতে পারলাম, এক নম্বর, জান্নাতের জাতীয় ফলের নাম হলো কি ফল? তিন ফল। দুই নম্বর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফলের মধ্য থেকে সর্বপ্রথম যে ফল দিয়ে আপ্যায়ন করবেন সেটার নাম কি? তিন ফল। এরপরে তিন নম্বর তাফসীর হলো জান্নাতের জাতীয় ফলের নাম কি? তিন ফল। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন ফলের কসম খেয়ে বলতেছেন যে আমি মানব মণ্ডলীকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি।